বাংলাদেশ থেকে নতুন বউ চলে আসছে লন্ডনে। এরকম করে অসংখ্য হাজার হাজার বাঙালি মেয়েরা লন্ডনে বিয়ে করে চলে আসে। সেম আমিও আমার যখন প্রথম বিয়ে হয়েছিল, আমি যখন লন্ডনে এসেছিলাম, আমার ওয়েল উইশার কাছের মানুষ লন্ডনের সবাই আমাকে অনেক অনেক ওয়েলকামিং করেছিল। এই যে শবনম ভাবি খুবই ভালো মানুষ, ভালো মনের মানুষ, আমাদের ফয়সাল ভাইয়ের ওয়াইফ, উনি আসছেন লন্ডনে আমাদের মতোই। তো ওনাদেরকেই আমরা দাওয়াত করেছিলাম। জাস্ট ভাবির ওনারে একটা ওয়েলকামিং পার্টি করেছিলাম ওনাদের জন্য, ছোটোখাটোভাবে আয়োজন করেছিলাম। ভাবি আসলে স্যাটারডেতে ল্যান্ড করেছে, আর সানডেতেই আমরা ওনাদেরকে ইনভাইট করেছিলাম। এরকম খুব ক্লোজ টাইমে অনেকে অ্যাকসেপ্ট করতে চায় না, বাট ভাইয়া ভাবি আমাদের খুবই কাছের এবং খুবই আপন, খুবই ক্লোজ টু হার। এই জন্য আমাদের দাওয়াতটা অ্যাকসেপ্ট করছে। খুবই ভালো লাগতেছে ওনাদের সাথে সময় কাটাতে। এই যে ভাবি একদম লাল টুকটুকা একটা সুন্দর বিউটিফুল বউ। আসলে ওনাকে সরাসরি দেখতে অনেক সুন্দর, বাট ছবিতে এদিন সামহাও জানি না আমার ক্যামেরায় কি হয়েছিল, মানে ভালো মতো আসতেছিল না, ওয়েদারও একটু ক্লাউডি ছিল। এই যে আমি আর বেবি রেডি হয়ে গেছি, বেবি আর আমি রেডি হয়ে তারপরে দিকে দেখি রবি সব কিছু প্লেটিং করতেছে। এই যে এখানে একটা আস্ত মুরগি রোস্ট করেছিলাম, ডাল। ভাবি আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে সে রিস্ক ফুড পছন্দ করে না, ভর্তা ভাজি খেতে পছন্দ করে। তারপরেও প্রথম দিন সব কিছুই ট্রাই করেছি একটু, তার জন্য রিস্ক না করলেও হয় না। তারপরে ভর্তা ভাজির পাশাপাশি রিস্ক ফুডও করা হয়েছে। আর আমি চেষ্টা করতেছিলাম যে টেবিলটা সেট আপ করার জন্য। এখানে যে পোলাও, ছালাদ, সাদা ভাত টেবিলে আসলে ধরে নাই। তারপরে চিংড়ি মাছ, ডাল, এটা চিকেন ছিল, ওটা তো আগেই বলেছি যে মুরগির আস্ত রোস্ট। তারপরে এটা আলু ভর্তা, মাছ ভর্তা, শুটকি, ডিম, তারপর ইলিশ মাছ, ওপাশে ব্রোকলি ভর্তা, টোনা, সব কিছুই ছিল। বাট ভাবি আসলে সেরকম কিছুই খায়নি, খুবই লেস খেয়েছে। সত্যি কথা বলতে কি এরকম সবার ক্ষেত্রেই হয়, এত লং জার্নি করার পরে এসে টোটালি অন্য একটা দেশ, এখানে এসে খাবার সব কিছু স্যুট করতে সময় লাগে। এই যে দেখেন এত দূর থেকে ভাবি আমার জন্য, বেবির জন্য গিফট নিয়ে আসছে। এটা ফার্স্ট টাইম না, অসংখ্যবার আমাদেরকে গিফট দিছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।